আমি যেই কথাগুলো কম, সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যাদের বুঝার মতো জ্ঞান আছে তারা বুঝতে এই কথা সক্ষম, কিন্তু যারা না বুঝবো আমার কিছুই করার নেই। কিন্তু এই কথার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ, জীবন পরিবর্তনশীল এবং একজন মানুষের কাছে বিচক্ষণ ব্যক্তি হয়ে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কথাই তোমার বা আপনাদের সাফল্য প্রদান। ঠিক আছে, আমি একজন বোকা লোক, অন্যদের চেয়ে বেশি বোকা। আমার যেভাবে বোঝা উচিত আমি সেভাবে বুঝতে পারি না। আমি জ্ঞান লাভ করিনি, আমি সৃষ্টিকর্তার বিষয়ে কিছু জানি না। কোনো মানুষই কখনো স্বর্গের কাছ থেকে শেখেনি, কোনো মানুষই কখনো হাত দিয়ে হাওয়া ধরে রাখার ক্ষমতা রাখতে পারেনি, কোনো মানুষই কখনো এক কাপড় দিয়ে জল ধরে রাখতে পারেনি, কোনো মানুষই কখনো এই পৃথিবীর সীমানা নির্ধারণ করে দেয়নি। যদি এসব কেউ করে থাকে, তার নাম কি এবং তার পুত্রের নাম কি? সৃষ্টিকর্তা যা বলে তা সত্যগুলো প্রমাণিত হয়। যারা সৃষ্টিকর্তার কাছে যায় তারা নিরাপদে থাকে। তাই আল্লাহ যা বলে তা পাল্টাবার চেষ্টা করো না। তুমি যদি তা করো তাহলে আল্লাহ তোমাকে শাস্তি দেবে এবং প্রমাণ করে দেবেন তুমি একজন মিথ্যাবাদী। আসমান জমিনের মালিক আমার আল্লাহ। আমি তোমাকে আমার মৃত্যুর আগে দুটি কাজ করতে বলব। আমাকে মিথ্যা না বলতে সাহায্য করো, আর আমাকে বেশি ধনী বা দারিদ্র করো। আমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে যেটুকু প্রয়োজন তুমি আমাকে সেটুকু দিও। যদি আমার কাছে প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস থাকে তাহলে আমি ভাববো যে তোমাকে আমার প্রয়োজন। কিন্তু আমি যদি দরিদ্র হই তাহলে আমি হয়তো চিন করতে পারি এবং তা প্রভুর নাম নিয়োজিত করতে। কখনো মনিবের কাছে তার নিয়ম করো না। যদি তুমি তা করো তাহলে মনিব তোমাকে অবিশ্বাস করবে এবং তোমাকে দোষী সাব্যস্ত করবে। কিছু মানুষ তাদের পিতার বিরুদ্ধে কথা বলে এবং মাকে সম্মান দেয়। কিছু মানুষ মনে করে তারা ভালো, কিন্তু কৃতপক্ষে তারা মন্দ। কিছু মানুষ অপরের তুলনায় নিজেকে অনেক ভালো মনে করে। কিছু মানুষের দাঁত তরবারির মতো এবং তাদের চোয়াল ছুরির মতো। এরা দারিদ্রদের থেকে চুরি করার জন্য তাদের সময়ের সব ব্যবহার করে। কিছু মানুষ আছে যত চায় তত পায়, তারা কেবল আমাকে দো আমাকে দে বলেই চিৎকার করে। তিনটি জিনিস আছে, কৃতপক্ষে চারটি বস্তু আছে যাদের কখনো চাহিদা পূর্ণ হয় না। এরা হলো মৃত্যুর স্থান, বন্ধা স্ত্রী লোক, বৃষ্টির অভাবে শুকনো জমি এবং উত্তপ্ত আগুন যা থামানো যায় না। যে ব্যক্তি তার পিতাকে বিরক্ত করে বা তার মাকে মান্য করতে চায় না, সে
সে শাস্তি পাবে। তার চোখগুলি যেগুলি ভৎসনাপূর্ণ দৃষ্টিতে তার অভিভাবকদের দিকে দেখছে, সেগুলো পূর্ণ হবে এবং শকুন ও দ্বারকাকে খাওয়ানো হবে। তিনটি জিনিস আছে যা আমার পক্ষে বোঝা শক্ত। পক্ষে চারটি জিনিস আছে যা আমার বোধগম্য হয়, যেমন আকাশে বিচরণকারী ঈগল পাখি, পাথরের উপর সাপের আঁকাবাঁকা গতিবিধি, সমুদ্র পারাপার করা জাহাজ এবং পুরুষ ও নারীর প্রেম হল সেই চারটি বস্তু। একজন অবিশ্বাসী স্ত্রী এমন ভাব দেখায় যেন সে কোনো অন্যায় করে। সে স্নান করে খায় এবং সে বলে সে কোনো ভুল কাজ করে। তিনটি জিনিস আছে যার জন্য পৃথিবীতে সমস্যার সৃষ্টি হয় এবং পৃথককে চারটি জিনিস আছে যা পৃথিবী সহ করতে পারে না। এরা হলো একজন ভূতের রাজা হওয়া, একজন মূর্খের কাছে তার প্রয়োজনের অতিরিক্ত জিনিস থাকা, স্ত্রী লোকের মন ঘৃণায় পূর্ণ হওয়া শর্তে তার একজন স্বামী পাওয়া এবং একজন স্ত্রীর ভূতর উপর তার মণি ঠাকুরের কৃতিত্ব পাওয়া। পৃথিবীতে এমন চারটি বস্তু আছে যা ক্ষুদ্র হলো জ্ঞানী। এক জাতীয় বেজি আছে যারা ক্ষুদ্র হলো পাথর গর্ভ। পঙ্গপালদের কোনো রাজা নেই, কিন্তু তবুও তারা একত্রে কাজ করে। টিকটিকি এতই ছোট প্রাণী যা হাতের মুঠোয় ধরা যায়, কিন্তু তাদের রাজপ্রাসাদে বাস করতে দেখা যায়। হাঁটা অবস্থায় তিনটি জিনিস আকর্ষণ, পক্ষে চারটি জিনিস, সেগুলি হলো একটি সিংহ, পশুদের রাজ্যের যুদ্ধ, যে কোনো কিছু থেকে দৌড়ে পালায় না, গর্বিতভাবে হেঁটে যাওয়া মোরগ, ছাগল এবং প্রজাদের মাঝখানে হেঁটে যাওয়া রাজা। তুমি যদি বোকার মতো গর্বিত হয়ে ওঠো এবং অন্যদের বিরুদ্ধে মতলব আটো, তোমাকে থামতে হবে এবং চিন্তা করতে হবে তুমি কি করছো। যদি কোনো ব্যক্তি দুধ মস্ত করে মাখুম পায়, যদি সে অপরের নাকে আঘাত করে তা থেকে রক্তক্ষরণ করে, ঠিক একইভাবে তুমি যদি একজন রাগী মানুষের সাথে ঝগড়া করতে যাও তাহলে তা লড়াইয়ে পরিণত হবে। আমি এই সমস্ত কথাগুলা জ্ঞান বললাম যে এই সমস্ত কথা খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষ তার জীবন সুন্দরভাবে চালানোর জন্য এই কথাগুলি শিক্ষা প্রদান। যাদের এই কথা বোধ শক্তি আছে, জ্ঞান বুদ্ধি আছে, বিবেক আছে, তারাই এই কথা বুঝতে সক্ষম। এই কথা খুবই গুরুত্বপূর্ণ, এই কথা খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন পরিবর্তনশীল। ধন্যবাদ। যদি কোনো কাউকে যে আঘাত দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টি। অন্ধকার থেকে যেমন আলো ভালো, জ্ঞান অজ্ঞানতার চেয়ে ভালো।